ঘন সবুজ জঙ্গলের গভীরে থাকত এক অসাধারণ বাঘ, নাম তার রূপ। অন্য বাঘদের থেকে রূপ ছিল অনেক আলাদা। তার ছিল তীক্ষ্ণ বুদ্ধি আর মানুষের মতো কথা বলার ক্ষমতা। সারা জঙ্গলে এসেছিল তার ঝান আর ডালু মনের জন্য বিখ্যাত। অন্যান্য প্রাণীরা প্রায় তার কাছে পরামর্শ আর সাহায্য চাইত। এক রোজবল সকালে আমি যখন আমার এলাকায় হাঁটাহাঁটি করছিলাম, তখন কিছু গ্রামের ছেলেদের উত্তেজিত কথা শুনতে পেলাম। তারা জঙ্গলে অভিযানে যাওয়ার পরিকল্পনা করছিল। আমার কৌতূহল হলো, আর আমি গোপনে তাদের পিছু নেওয়ার সিদ্ধান্ত নিলাম। দুই উৎসাহী ছেলে, আদিত্য আর রূপ, জঙ্গলের গভীরে ঢুকে অন্বেষণ করার জন্য দক্ষ প্রতিষ্ঠিত ছিল। রূপের নজরদারি সম্পর্কে কিছুই না জেনে তারা জঙ্গলে ঢুকে পড়ল। জঙ্গলটা ছিল পাখির গান আর পাতার জিরি জিরি শব্দে মুখরিত। বাহ রূপক, এই জায়গাটা অসাধারণ। আমি এরকম কিছু আগে কখনো দেখিনি। আরে আদিত, এটা একটা নতুন দুনিয়া। চল আরো এগিয়ে আয়। ও তারা জঙ্গলের গভীরে ঢুকল। তাদের মনে বিস্ময় আর আশ্চর্যের ভাব জাগল। তারা এর আগে কখনো প্রকৃতির এত কাছে আসেনি। তারা কিছুই জানত না তাদের অভিযান একটা রোমাঞ্চকর মোড়ে নিতে চলেছে। হঠাৎ তারা মুখোমুখি হলো বুদ্ধিমান বাঘ রূপের সাথে। ছেলেরা ভয় পেয়ে গেল। তারা ভয়ে থমকে গেল। হলো বাবা, ভয় পেও না, আমি তোমাদের কোন ক্ষতি করব না। বেটা কি এমন কথা বললো? রে আদিত, আমারও তাই মনে হচ্ছে। তাদের অবাক করে দিয়ে রূপ তাদের একটা মিষ্টি হাসি আর বন্ধু সুলভ কণ্ঠে অভ্যর্থনা জানালো। সে তাদের আশ্বস্ত করলো এসে তাদের কোন ক্ষতি করবে না। এসো বাবারা, আমি তোমাদেরকে এই বিস্ময়কর জঙ্গল সম্পর্কে শিখিয়ে দিই। রূপ সারা বিকেল ছেলেদের সাথে তার ঝান বিনিময় করল। সে তাদের জঙ্গলের নাজুক পরিবেশ এবং বিভিন্ন প্রাণীর পায়ের ছাপ চিনতে শিখালো। আদিত আর রূপক মনোযোগ সহকারে শুনল। বুদ্ধিমান বাঘের কাছ থেকে শিখতে উৎসুক হয়। দিনের শেষে রূপ আর দুই ছেলের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। তারা গাছের মধ্যে লুকোচুরি খেলল। রূপের জোরালো হাসির আওয়াজ জঙ্গলে প্রতিধ্বনিত হলো। রূপ, তুমি সেরা। আমরা কখনো ভাবিনি বাকেট মজার হতে পারে। আর এটা বুদ্ধিমানও। সবকিছু ধন্যবাদ রূপ। এটা আমার আনন্দের। বাবারা, মনে রাখবে, জঙ্গল হলো বিস্ময় আর ঝানের স্থান। আদিত্য আর রূপক বুঝতে পারল এ বাঘ শুধু ভয়ঙ্কর প্রাণী নয়, বরং অসাধারণ দয়া আর ঝানের অধিকারী। সূর্য অস্ত যাওয়ার সময় হলে ছেলেদের বাড়ি ফেরার সময় হলো। তারা রূপকে আবার শীঘ্রই দেখা করার প্রতিশ্রুতি দিল। ইন্দ্রসাস বা রূপ, ইসবু খাওয়া। বিদায় রূপ, অসাধারণ দিনের জন্য। আদিত্য আর রূপক জঙ্গল ছেড়ে চলে গেল আনন্দে ভরা হেদ আর বুদ্ধিমান বাঘ রূপের সাথে তাদের অভিযানের অবিস্মরণীয় সময়টি নিয়ে।